হ্যালো, কেমন আছো বলে তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাকে অনেক অনেক ওয়েলকাম। তুমি যদি এবছর নিট দিচ্ছ, মানে নিট 2025 দিচ্ছ, 4th মে নিট, তাহলে তোমার হাতে সত্যি সময় কিন্তু এখন খুব কম। তো তোমাদের একটা কমন কোয়েশ্চেন অনেকের মধ্যেই আছে যে ম্যাম এর মধ্যে ফুল এনসিআরটি রিভাইজ কি করে করব। দেখো, যারা ফুল এনসিআরটি রিভাইজ করে নিয়েছো বারে বারে, যাদের ফুল সিলেবাস টেস্টও দেওয়া হয়ে গেছে, যারা মোটামুটি রেডি নিটের জন্য, তাদের জন্য এই ভিডিওটা নয়। এটা তাদের জন্য ভিডিও যাদের সব কিছু গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে বাবারে এত সিলেবাস এখন কি করে এইটুকু টাইমের মধ্যে কমপ্লিটলি দেখে নেব, কারণ একবার করে না দেখলে তো সব ভুলে যাচ্ছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে মিলিয়ে এতগুলো চ্যাপ্টার। তাদের জন্য এই ভিডিও। তোমাকে কিছু স্মার্ট স্ট্র্যাটেজি আমি বলে দেবো যেটা তুমি এই কদিনে করতে পারো। দেখো, আমি যদি তোমাকে এখন বলি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সব কটা চ্যাপ্টার এনসিআরটি ফুলে এখন কমপ্লিটলি রিডিং মারো, এটা কিন্তু তোমার পক্ষে এখন কখনোই সম্ভব হবে না। যারা ভুলে যাচ্ছ তাদের জন্য, যারা অনেক কিছুই ভুলে যাচ্ছ, ভুলে গেছো, তাদের পক্ষে সম্ভব হবে না এখন সমস্ত কিছু একবার করে রিডিং করা, সত্যি সময় হবে না। তোমরা যেটা করতে পারো, তোমরা খুব ভালো করেই জানো, আমি কিন্তু তোমাদেরকে অনেকবার এটা বলেছি যে নিট পরীক্ষা হলো পিক বেস্ট পরীক্ষা, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স বেস্ট পরীক্ষা। তুমি যদি নোটিস করো ভালো করে দেখবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটের ক্ষেত্রেই কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সের থেকেই রিপিট হয়, এবং যদি এক্স্যাক্ট কোয়েশ্চেনটা নাও দেয় ওই টপিকটা রিপিট হয়। এই প্রবণতা কিন্তু নিটে প্রচুর, মানে 80 থেকে 85% টাইমে এই জিনিসটাই হয়ে আসে। সুতরাং তুমি যদি একটু বুদ্ধি করে চলো, এই কদিনে কিন্তু তুমি মাথা ঠান্ডা রেখে কম পরিশ্রম করেও ভালো একটা টার্গেট করতে পারো নিটের জন্য, ঠিক আছে? ওকে, তো কি করবে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটের ক্ষেত্রেই আপাতত নিট 2019 থেকে শুরু করে 20, 21, 22, 23, 24 এবং 24-এর রিনিট, দুবার নিট হয়েছিল 24-এ, তাহলে 19 টু 24-এর রিনিট অবধি সমস্ত কোয়েশ্চেনগুলো প্রথমে কালেক্ট করলে এবার তার থেকে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স যেগুলো এই বছরের মধ্যে রয়েছে, মানে 19 থেকে 24, সেইগুলোকে সলভ করো। এবং শুধু সলভ করলে কিন্তু এখন আর চলবে না, তোমাকে যেটা করতে হবে, একটা চ্যাপ্টার থেকে যখন একটা প্রশ্ন এসেছে, সেটা চ্যাপ্টারটার কোন জায়গায় রয়েছে, কোন লাইনে রয়েছে, বা কোন টপিক থেকে বারে বারে সেটা এসছে, সেটাকে মার্ক করো। বোঝা গেল? যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল দিতে পারি। তুমি যদি বায়োলজিতে দেখো, তো দেখবে যে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার চ্যাপ্টারটায়, যেটা ক্লাস 12-এর চ্যাপ্টার, সেখানে দেখবে একটা জায়গা রয়েছে যেখানে ব্যাকটেরিয়া রা কে কি অ্যাসিড তৈরি করছে, কে কি কেমিক্যাল তৈরি করছে বলে একটা প্যারা রয়েছে। বিউটারিক অ্যাসিড কে তৈরি করছে, অ্যাসিটিক অ্যাসিড কে তৈরি করছে বলে একটা দেখবে একটা প্যারা রয়েছে। সেখান থেকে দেখবে অলমোস্ট প্রতি বছর একটা করে ম্যাচ দ্য ফলোয়িং আসে, মোটামুটি প্রতি বছর আসে। তুমি যদি চেক করো দেখতে পাবে। এবার তার মানে তোমাকে ওটা পড়তেই হবে, ওটা তো ছেড়ে যাওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। কিন্তু এরকম করে যদি তুমি প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ সর্ট করে নাও জিনিস, তাহলে কিন্তু এটা তোমার পক্ষে অনেক সহজ হচ্ছে এই কদিনে রিভাইজ করার জন্য। এই কদিনে তুমি যদি সেই টপিকগুলোকেই বা সেই জায়গাগুলোকেই আলাদা করে ফোকাস করো, দ্যাট ইজ এনাফ। দেখো, আগে যা পড়েছো তো পড়েছো, আমি বলছি না যে শুধু এই করেই নিতে যাও, প্রত্যেক বছর তোমরা সারা বছর পড়াশোনা করো না, আমি সেটা বলতে চাইছি না। সারা বছর তো তুমি একটা পড়াশোনা করেছো, কিন্তু এখন তোমার একটু কিছু জিনিসে ফোকাস করার প্রয়োজন রয়েছে, তার জন্য আমি এই কথাটা বলছি। এবার এইটা তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটের ক্ষেত্রেই ফলো করতে পারো। তুমি দেখবে বায়োলজিতে আমি ইউটিউবে তোমাদেরকে এই 19 থেকে 24 অব্দি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স প্রত্যেকটা চ্যাপ্টারের করিয়ে দিয়েছি। তুমি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করো, পিক্স অ্যান্ড এক্সাম্পলার সিরিজ, সেখানে গিয়ে এই পিক্সগুলো প্রত্যেক চ্যাপ্টার থেকে তুমি করে নিতে পারো। তাহলে কিন্তু তোমার পক্ষে খাটনিটা অনেকটা কমে আসবে, অথচ এটা কিন্তু তুমি স্মার্টলি একটা দিক ভেবে এগোচ্ছ। তুমি যদি এখন বোকার মতন সমস্ত বই বারবার করে রিডিং পড়ছো, যেখানে সব তুমি ভুলে গেছো, তোমার মনেই পড়ছে না কিছু, সেই জায়গায় তুমি রিডিং পড়ছো নিয়ে তোমার একটা চ্যাপ্টার পড়তেই সারাদিন চলে গেল, তাহলে তো এটা থেকে কোনো লাভ হবে না। তার থেকে অনেক বেশি লাভ এটাই হবে, শুধুমাত্র 19 থেকে 24-এর পিক্সগুলোকে ফোকাস করো, সেইগুলো কোনটা কোন চ্যাপ্টারের সেটা ডিভাইড করো, ভাগ করে নাও, এবং সেই চ্যাপ্টারের মধ্যে কোন জায়গা থেকে পার্টিকুলারলি প্রশ্নটা আসছে সেটাকে ভাগ করে নাও, এবং সেইগুলো শুধু আপাতত পড়ে যাও। তাহলেই কিন্তু তোমার প্রচুর সাহায্য করবে নিট পরীক্ষা দিতে। আচ্ছা, এবার বলবো যারা
2025, 2026, 2027 নিটের জন্য আমার কাছে বায়োলজি এনরোল করতে চাইছো, 2025 নিট তো চলেই এলো, কিন্তু তুমি যদি এরকম অবস্থায় থাকো যে 2025 একটা মোটামুটি একরকম দেবো কিন্তু 26টাকেই ফোকাস করছি, তাহলেও তুমি জয়েন করতে পারো। কারণ তুমি জানো যে আমার কাছে জয়েন করতে একবারই তোমাকে এনরোলমেন্ট ফিস দিতে হয়, বারবার দিতে হয় না, সুতরাং তুমি জয়েন করতে পারো। আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচের ডিটেলস তোমাকে আমি আমার এই ভিডিওর যে প্রথম কমেন্ট সেখানে দিয়ে দিলাম। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান এনরোল। আমি কিন্তু সেইভাবেই পিক্স এবং এমসিকিউ প্র্যাকটিস করাই প্রত্যেক চ্যাপ্টার থেকে, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি হাই, সেইভাবেই কিন্তু করানো হয়। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন মাই বায়োলজি ব্যাচ। বাই বাই।